বান্দা দুনিয়ার মধ্যে তোমার পিতা মাতাকে তুমি মুহাব্বত করো, তোমার পিতা মাতাকে তুমি কদর করো, তোমার পিতা মাতার সাথে তুমি ভালো সম্মান করো, ভালো আচরণ করো, আব্বার সাথে ভালো ব্যবহার করো, আম্মার সাথে ভালো ব্যবহার করো, কোনো ধরনের খারাপ কাজ তুমি করবা না, তাদের সাথে কোনো ধরনের নোংরামি কাজ করবা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে যদি জান্নাত পেতে চাও তাহলে মাতা পিতার সাথে তুমি ভালো সম্পর্ক তৈরি করো। আর তোমার আব্বা আম্মা যদি তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। বান্দা তোমার পিতামাতাই হলো তোমার জান্নাত এবং তোমার পিতামাতাই হলো তোমার জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কিছু সময় কাটাইছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিলেন হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, নবুয়ত যখন পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন, দান করে দেওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এমন একটা মজলিসের মধ্যে বসা ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআনের কথা বলতে লাগলেন, হাদিসের কথা বলতে লাগলেন, দ্বীনের কথাগুলো বলতে লাগলেন। বলার সাথে সাথে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা আল্লাহর রাসূলের দরবারের মধ্যে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত কথাগুলোকে বন্ধ করে দিলেন এবং ওই বৃদ্ধা মহিলাকে কাছে টেনে আনলেন। কাছে টেনে এনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের শরীরের চাদর মুবারক জমিনের মধ্যে বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলাকে জমিনের মধ্যে বসাইলেন। বসাইবার পর হালিমাতুস সাদিয়া কিছুক্ষণ পর্যন্ত কথা বললেন, মনোযোগ দিয়া শুনলেন। আবার যখন উঠে গেলেন, উঠে যাওয়ার পর আস্তে আস্তে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত আগায়া দিয়ে আইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করলো, এই পৃথিবী সৃষ্টি করলো, আসমান এবং জমিন সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করলো, কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? ডাক দিয়ে বলে, কি দেখতে পেলা? ওগো নবীজি, আপনি তো একজন বৃদ্ধা মহিলার জন্য শরীরের চাদর মুবারক বিছায়া দিলেন। নবীজি, ওই বৃদ্ধা মহিলা যতক্ষণ পর্যন্ত আপনার পাশে কথা বলে ততক্ষণ পর্যন্ত আপনি আদবের সাথে শুনলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, শুনো রে, দুনিয়ার মধ্যে আমার মায়ের আদর আমি পরিপূর্ণ পাই নাই, আমার বাবাকে আমি পরিপূর্ণ পাই নাই। আমার বাবা আমার জন্মের পূর্ব লক্ষণে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা দুনিয়ার মধ্যে 7 বছর পর্যন্ত আমাকে সময় দিয়েছে, কিন্তু আমি যার দুধ খেয়ে বড় হয়েছি তিনি হলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রে, মাত্র চাদর মুবারক জমিনের মধ্যে বিছায়া দিছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই হক দান করেছে, আমার শরীরের চামড়া মুবারক দেও যদি জুতা বানায়া দেই, তারপরে 1 ফোঁটা দুধের দাম আমি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিষ্কার ভাষায় বলি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মানুষগুলো বিভিন্ন দিক বিদিকের মধ্যে চলে যাবে। আর দুনিয়ার মধ্যে বর্তমান সময়ের মধ্যে আমাদের সবচেয়ে বড় যেই সমস্যা, একটাই সমস্যা, সেইটা হলো আমাদের মধ্যে পিতা মাতাকে যে সম্মান করব আমরা, সেই সম্মানের পরিপূর্ণ বুঝ আমাদের মধ্যে নাই। কোরআনের বুঝ আমাদের মধ্যে নাই, হাদিসের বুঝ আমাদের মধ্যে নাই। আর যদি হাদিসের বুঝ থাকতো, কোরআনের বুঝ আমাদের মধ্যে থাকতো, অন্তরের মধ্যে যদি সেই বুঝটা আমাদের থাকতো, তাহলে কোনো পিতামাতা সন্তানের হাতে লাঞ্ছিত হয়ে ঘর থেকে বের হতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজের মধ্যে তাকায় দেখা যায়, গত কিছুদিন পূর্বে একটা জিনিস দেখতে পেলাম, চোখের পানিগুলো পর্যন্ত ধরে রাখতে পারলাম না। ইন্ডিয়াতে বেঙ্গালুরু নামক একটা প্রদেশ আছে, সেই জায়গার মধ্যে दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সকলেই জবান খুলে দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أرجو পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदवन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গালিম ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি আগত হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু এত প্রতিকূল অবস্থায়ও আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শুনবার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে জাগিয়ে তোলার জন্য এই জান্নাতি মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং আমাকে কোরআনের কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সকলের জবানকে ছেড়ে দিয়ে উচ্চ সুরে আবার রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আমাদেরকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া পেশ করছি আমরা ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেহেতু এক সন্তান তার পিতামাতার জন্য দুয়ার ব্যবস্থা করেছেন এবং আলোচনার ব্যবস্থা করেছেন, এই আয়াতের মধ্য থেকেই কিছু কথা আপনাদের সামনে বলবো এবং প্রত্যেকেই এই আয়াতগুলো এবং তাফসীরটা এবং ব্যাখ্যাটা মনোযোগের সহিত শুনবেন, কারণ এখানের মধ্যে অনেকে আমরা বাবা হয়ে গেছি। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখানের মধ্যে অনেকে আমাদের সন্তানরা আছে ওয়াজ মাহফিল শুনতে আইছে, আবার এখানের মধ্যে আমরা অনেকে আছি ভবিষ্যতে আমরাও বাবার কাতারের মধ্যে নাম লেখাইব। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা সম্পর্কে 14টি হক, জীবিত অবস্থায় 7টা এবং মৃত্যু অবস্থায় মৃত্যুবরণ করলে 7টা হক, এই 7টা হক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে পালন করার জন্য আদেশ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুব সমাজের এমন এক অবস্থা বর্তমানে, বিশেষ করে আমাদের যেই যুব সমাজ, বর্তমান যেই যুব সমাজ, পিতামাতা এই যুব সমাজকে নিয়ে অনেক বড় সমস্যার মধ্যে আছে। প্রত্যেকটা ঘরের মধ্যে তালাশ করে গিয়া দেখেন একটা পিতামাতাও তার সন্তানের জন্য পরিপূর্ণ দোয়া করে না। কি বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে কষ্ট বাসা বাইদা আছে। এই জন্য বিশেষ করে যুবক হেদায়েত হওয়ার দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা নামক যেই দৌলত আমাদেরকে দান করেছেন, এই দৌলতের পরিপূর্ণ কদর আমাদের করা দরকার। কি বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আপনি সমস্ত উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক না করে। কি না করে? আল্লাহর সাথে কাউকে কি না করে, অংশীদার না বানাই। আল্লাহর যে কাজগুলো আছে এই কাজগুলো যাতে মানুষের সাথে সম্পৃক্ততা না করে। তারপরে প্রারম্ভে বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে এমন দৌলত দান করেছি, পিতামাতা, তোমাদের মাতা পিতার মাধ্যমে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদেরকে কি করো? সম্মান করো, তাদের সাথে আদব করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যতদিন পর্যন্ত তাদেরকে পাইবা, যতদিন পর্যন্ত এই নিয়ামত তোমার কাছে পাইবা, তারা ওই দিন পর্যন্ত তোমার প্রতি অসন্তুষ্ট না হইয়া, অসন্তুষ্ট হইয়া যেমন উফ না বলে, শব্দ যেমন তোমার প্রতি তারা না করে। এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তরজমা আপনাদের সামনে উঠায় ধরলাম। তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর আমি পরে করব, কারণ এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইয়া দিছে। কি শিখাইয়া দিছে? একটা দোয়া শিখাইয়া দিছে। কারণ আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, ইমাম সাহেব হুজুর 5 ওয়াক্ত নামাজের সময় মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়ে, এটা আমরা সকলেই জানি, কিন্তু দোয়ার তরজমা আমরা জানি না। তরজমাটা যদি আমরা জানতাম তাহলে দোয়াটা আমরা আরো বেশি বেশি করতাম। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠাইছে। মানুষদেরকে যখন আমি তোমার মা বাবার মাধ্যমে তোমাকে পাঠাইলাম, এই মা বাবা তোমাকে ছোট সময় অনেক কষ্ট করে লালন পালন করে, অনেক মায়া মোহাব্বত করে। আমি যখন ছোট ছিলাম, এই ঠান্ডার মধ্যে আমার জন্ম হওয়ার পর আমার সময়টা মাত্র সবে মাত্র শুরু হলো, 7 দিন 8 দিন অথবা 1 মাস চলে গেল আমার মধ্য থেকে। আমি কথা বলতে পারি না, আমার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার সুযোগ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে একটা কান্নার আওয়াজের সুযোগ দিয়েছেন, একটা আওয়াজ আমার মধ্যে ফিট করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে আমার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আমি যদি ঘরের মধ্যে কোনো কিছুর সমস্যায় পতিত হয়ে কান্না করি, আমার মা দুনিয়ার মধ্যে যেই কাজ করুক না কেন, মায়ের কানের মধ্যে আওয়াজটা যাওয়ার সাথে সাথে সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আমি সন্তানকে বুকের মধ্যে জড়ায় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মাহফিল হইতেছে, ওয়াজের তাফসীর হইতেছে, বয়ান হইতেছে, এমন কোন জায়গা বাদ নাই। প্রত্যেক দিন 2-1টা মাহফিল হয় না? উলামায়ে কেরামরা তাফসীর করে, উলামায়ে কেরামরা বয়ান করে, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে যখন বয়ান করতে যায়, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, মানুষগুলো এসে হাত দিয়ে দেয়, হাতের মধ্যে হাত লাগায়া চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর কান্না করে ডাক দিয়ে বলে, তোমার কি হয়েছে বাবা, আপনার কি হয়েছে বলেন। এই কথা বলার সাথে সাথে বলে, আমার দুনিয়ার মধ্যে কোনো অশান্তি নাই, দয়া করে আপনি দোয়া করবেন আমার সন্তানগুলোকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানায়া দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? সন্তানদেরকে দিয়ে শান্তি নাই। এখন তো শান্তি আমাদের থেকে আরো দূরে চলে গেছে, কারণ বর্তমান সময়ের মধ্যে এমন এক অবস্থা আমাদের মধ্যে চলে আসছে, মা বাবা তার সন্তানকে লালন পালন করলো, প্রাথমিক শিক্ষা সে গ্রহণ করলো, স্কুলের মধ্যে যখন তাকে ভর্তি করায় দেওয়া হলো, স্কুলের মধ্যে যখন পড়তে গেল, যাওয়ার পর দেখা যায় সমাজ এমন কলঙ্কিত হয়ে গেছে। স্কুলের মধ্যে যখন পড়তে যায়, একটা মেয়ে আর একটা ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলে, সম্পর্ক যখন আস্তে আস্তে তৈরি হয়ে যায়, তৈরি হয়ে যাওয়ার পর পিতা মাতা যখন সন্তানকে কন্ট্রোলে আনতে যায়, তখন মা বাবার কথা মানে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবাকে ধমক দেয়, মা বাবাকে মারতে পর্যন্ত যায়। দূরে বলেন ঠিক কিনা? পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বলে তুমি এই কাজটা করতে পারবা না, সন্তানের শরীরের মধ্যে যখন শক্তি চলে আসে, তখন ওই বৃদ্ধ বাবার সাথে খারাপ আচরণ করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের সন্তানদেরকে বলে দেয়, সাবধান সাবধান, দুনিয়ার মধ্যে পিতা মাতার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না, দুনিয়ার মধ্যে পিতা মাতার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবি না, কারণ পিতা মাতা যদি তোর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, কাল কিয়ামতের ময়দানে তোর জাহান্নাম তোর জান্নাত হারাম হয়ে যাইবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার মধ্যে আর কিছু লাগবে না। এই পিতামাতা যখন তোমার জন্য হাত বাড়ায়া তোমার জন্য দোয়া করবে আমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষ, 3 ব্যক্তি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই দোয়া করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে কোনো পর্দা থাকে না। আর দুনিয়ার মধ্যে যত পীর বলেন, বুজুর্গ বলেন, আলেম বলেন, যত বড় ওয়াইজ বলেন, আপনার জন্য যদি দোয়া করে, সন্তানের
জন্য যদি দোয়া করে 50-50 কবুল হইতেও পারে, আবার কবুল নাও হইতে পারে। কিন্তু আম্মা আব্বা যখন সন্তানের জন্য হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার দরবারের মধ্যে কোনো পর্দা থাকে না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবান বন্ধ কেন আপনাদের? কারণ সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? আওয়াজ দিয়ে বলেন কষ্ট হয় কিনা? অন্তর এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলো বলবে, মুখ দিয়ে আওয়াজ আসে না। এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে নির্বাচন চলে আইছে আমাদের সামনে, বিভিন্ন এলাকা গরম, দেখবেন ওই সময় নেতার স্লোগান দিতে গিয়া এক একজন একবারে রাস্তার মধ্যে হুইয়া যাইব, তারপর স্লোগান বাদ দিব না। আর এখন আল্লাহর দরবারের মধ্যে আইসা আল্লাহর গুণগান গাইব, আল্লাহর সামনে বৈশা আছে, আল্লাহরে ডাক দিব, এইগুলো বলতে আমাদের মুখ দিয়ে বাইরে না। কারণ শয়তান গলার মধ্যে চাইপা ধইরা আছে। সুবহানাল্লাহ বলিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামার মধ্যে নেক লেখা দিব। আলহামদুলিল্লাহ বলিস না, জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যাব। আল্লাহু আকবার বলিস না, আমলনামা ভারী হয়ে যাব। এই জন্য শয়তানকে বিতাড়িত করে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তানের সাথে ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু না শত্রু? কথা বলেন। পিছনের ভাইদের মনে হয় বন্ধু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান তোমাদের কেমন বন্ধু? পিছনের ভাইদের মুখ দিয়া আল্লাহু আকবার আসে না। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, শয়তান তোমাদের কেমন বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে সৃষ্টি করলো, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলো, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল সিজদা করার জন্য। কারণ সিজদাটা হলো আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন। এই জন্য দুনিয়ার মধ্যে সেই সময় সে শয়তান ছিল না, সেই সময় সে ছিল ফেরেশতাদের সরদার এবং জমিনের প্রত্যেকটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা না মানার কারণে শয়তান হয়ে গেছে। কিন্তু সেই সময় তো ফেরেশতাদের সরদার ছিল। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া শয়তানের সামনে নিয়ে হাজির করলো, সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে হাজির করলো। হাজির করার পর সে তো ছিল লিডার, সে তো ছিল নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আদমকে তুমি সিজদা করো। তখন সে বলে, না, আমি আদমকে সিজদা করতে পারবো না। কারণ হলো আদমকে মাটি দিয়া বানাইলা, আর আমাকে তুমি আগুন দিয়া বানাইছো। আদম, আমি তো আগুনের তৈরি, আগুন তো সর্ব অবস্থায় উড্ডীয়মান, আগুন কখনো নিচে যাইতে পারে না, মাটিকে আমি সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন পারবা না? সে ডাক দিয়ে বলে, আমি তো তোমার বহু ইবাদত বন্দেগী করেছি, কিন্তু এই আদম তো তোমার কোনো ইবাদত বন্দেগী করি নাই, মাত্র বানাইলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলাম এবং এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করব। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিজদা করতে নিষেধ, তোমাকে সিজদা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলাম, তুমি আদেশ পালন করো নাই। তুমি যতই আমল করো না কেন, তুমি আজকে থেকে তুমি নাফরমান হয়ে গেলা, তুমি আজকে থেকে শয়তান হয়ে গেলা। আজকে থেকে আর তুমি আমার কোনো কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাখবো না। এই কথার পরিপ্রেক্ষিতে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়া ফেরেশতাদের খাতা থেকে কি করলো? গুনাহের কাতারের মধ্যে ফালায়া দিল আর জাহান্নামী বানায়া দিল। কিয়ামত পর্যন্ত সে জাহান্নামের মধ্যে থাকবে এবং যখন কিয়ামত হয়ে যাবে হাজার হাজার বছর সে কি করবে? জান্নাতের মধ্যে পূর্বে। অথচ হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করছিল। ইবাদত বন্দেগী করার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লানতের শিকার হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, বানাই আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেরা জীব। আমাদের চাইতে কোনো শ্রেষ্ঠ এই দুনিয়ার মধ্যে নাই। কি বলেন, ঠিক কিনা? মানুষের চাইতে শ্রেষ্ঠ কোনো জীব দুনিয়াতে আছে? কথা বলেন, আছে? মানুষের চাইতে শ্রেষ্ঠ কোন জীব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। একমাত্র মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ তার শ্রেষ্ঠত্বটা কতটুকু টিকায় রাখছে?
আবার কোন মানুষ, মানুষদের মধ্যে আবার পার্থক্য আছে। একটা শ্রেণী আছে কাফের, একটা শ্রেণী আছে বেঈমান, একটা শ্রেণী আছে হিন্দু ঈমান হারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে ঈমান অবস্থায় ছিল, যাদের ঈমান আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করছি? শ্রেষ্ঠত্ব দান করছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শয়তান রব্বুল আলামিনের দরবারের মধ্যে আরজি পেশ করলেন এই মানুষকে বানানোর জন্য আর এই মানুষকে সিজদা না দেওয়ার জন্য তুমি আমাকে লানত দান করলা। আমি তোমার কাছে তিনটা জিনিস চাইতেছি, তুমি আমাকে তিনটা জিনিস দান করো রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কি চাইতেছো তুমি আমাকে বলো। শয়তান ডাক দিয়ে বলে আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দান করেন এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গোটা পৃথিবী চলার তৌফিক দান করেন। 3 নাম্বার হলো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আদম সন্তানের প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই যেন আমি যেতে পারি, এই শক্তি আপনি দান করেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমার তিনটা আকাঙ্ক্ষা আমি পূরণ করে দিলাম। এখন শয়তান রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে তুমি তো মানুষকে আকাঙ্ক্ষা কইরা বানাইলা, আমাকে লানত তুমি দান করলা। আমি তোমার সাথে চ্যালেঞ্জ করতেছি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে ওই মানুষগুলোকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং জাহান্নামী বানায়া দিব। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তোমার কথা কি শেষ হয়ে গেছে? শয়তান বলে হ্যাঁ শেষ হয়ে গেছে। তুমি কি এমন কাজ করবা? ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে তোমার কোনো হুকুম আহকাম পালন করতে দিব না, তাদেরকে নামাজ পড়তে দিব না, তাদেরকে হালাল খাইতে দিব না, তাদেরকে আমি পর্দা করতে দিব না, তাদেরকে আমি সোজা পথে চলতে দিব না, কারণ সর্ব অবস্থায় তাদেরকে হারামের মধ্যে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার কোনো মুমিন বান্দা জীবনের শেষ দিন পর্যন্ত যদি গুনাহ করে কিন্তু মৃত্যুর আগে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার বিনিময়ে বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন পড়বা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা সাথে সাথে আমি জবাব দেই বান্দা তুমি রুকু করো আমি তোমার সামনে এসে হাজির হয়ে যাই, বান্দা তুমি সিজদা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিজদার মধ্যে আমার নূরের কদম মুবারক বিছায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন না আর আল্লাহর সমস্ত নাজ নিয়ামত পাইতে ইচ্ছা করবেন, এটা কি সম্ভব? কর্ষিন কালো, কারণ পিতা মাতাকে ডাক না দিলে তো পিতা মাতা খাবার দেয় না, আব্বা আম্মাকে ডাক না দিলে খাওয়ান দেয়? অবাধ্যতা কোনো কাজ কইরা যদি ঘরের মধ্যে যায় কতবার যে ঘর থেকে বের করে দেয় কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পর এই পর্যন্ত আল্লাহর কত নাফরমানি আমি করছি, কিন্তু কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাবার না দিয়া রাখে নাই। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি আমার কথা বুঝতে সমস্যা হইতেছে? তাহলে জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যদি এই জিনিসটা বুঝেন তাহলে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। আমার আমল নামার হিসাব আমাকেই দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমার আমলকে নিয়ে আমারই দাঁড়াইতে হবে। আমার সন্তান যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না। শুধু বাঁচার একমাত্র গ্যারান্টি হবে আমল। আর যদি আমল পরিপূর্ণ থাকে তাহলেই পরিপূর্ণভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি শুধু চুরি করে, চেয়ারম্যান তারে বহু বিচার করছে, করার পরেও চুরি করে, তারপর যদি চেয়ারম্যানের কাছে সে যায় তাহলে কি তারে বাঁচাইবো? 3 বার 4 বার 5 বার তার ছাইরা দিছে, যাও সরো 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 ভালো হয়ে যাও। ঠিক তেমনি ভাবে আপনি প্রত্যেকদিন গুনাহই করলেন, আপনি প্রত্যেকদিন আল্লাহর অবাধ্যতা কাজই করলেন, তাহলে আপনি কি নিয়ে নবীর কাছে উঠবেন? নবী আপনার জন্য কি নিয়ে সুপারিশ করব? নবী তো উম্মত হিসাবে আমার জন্য 100% সুপারিশ করব। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, কোন সন্দেহ আছে? তাহলে নবী তো আমার জন্য 100% সুপারিশ করব। কি বলেন ঠিক কিনা? সুপারিশ যদি করতে হয় তাহলে নবীর কাছে যাইতে তো কিছু দরকার আছে। কি বলেন ঠিক কিনা? নবী যেই কাজ দিছিল এই কাজের দরকার আছে কিনা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি দুনিয়ার যেই দিকেই যান, যে যেই কথাই বলুক না কেন, সমস্ত কথার ঊর্ধ্বেই একটাই কথা হবে, সেই কথা হবে দুনিয়ার মধ্যে নেক আমল। দুনিয়ার মধ্যে যদি আমার মধ্যে নেক আমল না থাকে আর আমার মধ্যে যদি কোনো ভালো কাজ না থাকে তাহলে আমি কোনো দিক দিয়েই বাঁচতে পারবো না। আমি যেই কথা বলতেছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দা প্রত্যেকটা সময়ে সময়ে তুমি আমার কাছে চলে আসো, নামাজের মধ্যে চলে আসো,
সমস্ত জরুরত যদি তোমার লাগে, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা সম্পর্কে আপনাদেরকে আমি কথা বলতে গিয়েছিলাম, অন্যদিকে কিছু কথা চলে আসলো। এই জন্য কোরআনে হাকিমের মধ্যে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমার পিতা মাতাকে তুমি মুহাব্বত করো, তোমার পিতা মাতাকে তুমি কদর করো, তোমার পিতা মাতার সাথে তুমি ভালো সম্মান করো, ভালো আচরণ করো, আব্বার সাথে ভালো ব্যবহার করো, আম্মার সাথে ভালো ব্যবহার করো, কোনো ধরনের খারাপ কাজ তুমি করবা না, তাদের সাথে কোনো ধরনের নোংরামি কাজ করবা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে যদি জান্নাত পেতে চাও তাহলে মাতা পিতার সাথে তুমি ভালো সম্পর্ক তৈরি করো। আর তোমার আব্বা আম্মা যদি তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, বান্দা তোমার পিতামাতাই হলো তোমার জান্নাত এবং তোমার পিতামাতাই হলো তোমার জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কিছু সময় কাটাইছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিলেন হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, নবুয়ত যখন পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন, দান করে দেওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এমন একটা মজলিসের মধ্যে বসা ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআনের কথা বলতে লাগলেন, হাদিসের কথা বলতে লাগলেন, দ্বীনের কথাগুলো বলতে লাগলেন। বলার সাথে সাথে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা আল্লাহর রাসূলের দরবারের মধ্যে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত কথাগুলোকে বন্ধ করে দিলেন এবং ওই বৃদ্ধা মহিলাকে কাছে টেনে আনলেন। কাছে টেনে এনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের শরীরের চাদর মুবারক জমিনের মধ্যে বিছায়া দিলেন, বৃদ্ধা মহিলাকে জমিনের মধ্যে বসাইলেন। বসাইবার পর হালিমাতুস সাদিয়া কিছুক্ষণ পর্যন্ত কথা বললেন, মনোযোগ দিয়া শুনলেন। আবার যখন উঠে গেলেন, উঠে যাওয়ার পর আস্তে আস্তে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত আগায়া দিয়ে আইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করলো, এই পৃথিবী সৃষ্টি করলো, আসমান এবং জমিন সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করলো, কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? ডাক দিয়ে বলে, কি দেখতে পেলা? ওগো নবীজি, আপনি তো একজন বৃদ্ধা মহিলার জন্য শরীরের চাদর মুবারক বিছায়া দিলেন। নবীজি, ওই বৃদ্ধা মহিলা যতক্ষণ পর্যন্ত আপনার পাশে কথা বলে ততক্ষণ পর্যন্ত আপনি আদবের সাথে শুনলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, শুনো রে, দুনিয়ার মধ্যে আমার মায়ের আদর আমি পরিপূর্ণ পাই নাই, আমার বাবাকে আমি পরিপূর্ণ পাই নাই। আমার বাবা আমার জন্মের পূর্ব লক্ষণে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা দুনিয়ার মধ্যে 7 বছর পর্যন্ত আমাকে সময় দিয়েছে, কিন্তু আমি যার দুধ খেয়ে বড় হয়েছি তিনি হলেন আমার দুদুমা হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রে, মাত্র চাদর মুবারক জমিনের মধ্যে বিছায়া দিছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই হক দান করেছে, আমার শরীরের চামড়া মুবারক দেও যদি জুতা বানায় দেই, তারপরে 1 ফোঁটা দুধের দাম আমি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিষ্কার ভাষায় বলি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মানুষগুলো বিভিন্ন দিক বিদিকের মধ্যে চলে যাবে। আর দুনিয়ার মধ্যে বর্তমান সময়ের মধ্যে আমাদের সবচেয়ে বড় যেই সমস্যা, একটাই সমস্যা, সেইটা হলো আমাদের মধ্যে পিতা মাতাকে যে সম্মান করব আমরা, সেই সম্মানের পরিপূর্ণ বুঝ আমাদের মধ্যে নাই। কোরআনের বুঝ আমাদের মধ্যে নাই, হাদিসের বুঝ আমাদের মধ্যে নাই। আর যদি হাদিসের বুঝ থাকতো, কোরআনের বুঝ আমাদের মধ্যে থাকতো, অন্তরের মধ্যে যদি সেই বুঝটা আমাদের থাকতো, তাহলে কোনো পিতামাতা সন্তানের হাতে লাঞ্ছিত হয়ে ঘর থেকে বের হতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজের মধ্যে তাকায় দেখা যায়, গত কিছুদিন পূর্বে একটা জিনিস দেখতে পেলাম, চোখের পানিগুলো পর্যন্ত ধরে রাখতে পারলাম না। ইন্ডিয়াতে বেঙ্গালুরু নামক একটা প্রদেশ আছে, সেই জায়গার মধ্যে 30 বছর অথবা 32 হবে সন্তানের বয়স, বাবার বয়স হলো মাত্র 82 বছর। বাবার শরীরের চামড়াগুলো হালকা হয়ে গেছে, চুলগুলো পাকা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, লাঠি বর দিয়ে দিয়ে হাঁটে, লাঠির মধ্যে বর দিয়ে হাঁটে। বাবাকে বিভিন্ন ধরনের লাঞ্ছনার শিকার দেয়, বাবাকে বিভিন্ন ধরনের নির্যাতন করে।
হঠাৎ করে ঘরের মধ্যে যখন ভালো খাবার নিয়ে আসলো তখন বাবাকে খাবার খেতে দেয় না। সন্তান যখন ঘর থেকে বের হয়ে চলে গেল, বাবা নীরবে নীরবে গিয়া ঘর থেকে খাবারগুলো নিয়ে আসলো। আসার পর যখন খেতে লাগলো তখন ওই কুলাঙ্গার নাফরমান সন্তান দেখতে পেল। দেখার পর বাবার কালারের মধ্যে চেপে ধরলো, চেপে ধরে বাবাকে থাপড়াইতে লাগলো। বাবাকে থাপড়ায় আর বলে, এই খাবারগুলো কেন খাইতে যাইলা? ওই জিনিসটা যখন আমাদের চোখের মধ্যে পড়লো তখন কলিজাটা ফেটে চুরমার হয়ে গেল। আহারে, এত কষ্ট করে আমার বাবা আমাকে লালন পালন করলো, আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করলো। লালন পালন করার পর আমার কাছে একটা জিনিসই তারা চেয়েছিল, সেইটা হলো বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে, বাবা যখন চলতে পারে না, মা যখন চলতে পারে না, তখন আমি সন্তান ইহসানের নজরে বাবা মায়ের সামনে হাজির হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে বলেছে। কিন্তু আজকে দেখা যায় ইহসান তো আমরা বাবা মাকে করব থাক দূরের কথা, বাবা মার চেহারা দেখলে আর নামটা শুনলেই আমাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? শতকরা 90% যুবকের দিকে তাকায়া দেখেন, সবেমাত্র বিবাহ শাদীর মধ্যে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের প্ররোচনার মধ্যে পড়ে যায়। বাবাকে বের করে দেয়, মাকে বের করে দেয়, মার সাথে খারাপ আচরণ করে। নারায়ণগঞ্জের মাহফিলের মধ্যে গিয়েছিলাম, মাহফিল থেকে যখন খাবার খেতে গেলাম, একটা মানুষ, বৃদ্ধ মানুষ, আমার বাবার চাইতে আরো বয়স বেশি হবে, হঠাৎ করে আসলো, এসে আমার হাতের মধ্যে ধরলো, ধরে হাতটা কপালের মধ্যে লাগায়া কাঁদতে লাগলো। আমি খাবার বন্ধ করে দিলাম, দিয়ে বললাম, বাবা আপনি কেন কাঁদেন? লোকটা কথা বলতে পারে না, বলে হুজুর আমার বলার কোনো ভাষা নাই। কি হয়েছে আপনি বলেন? বলে আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য, আপনারা দোয়া করবেন। আমি রিক্সা চালাই, আজ থেকে 30 বছর পর্যন্ত রিক্সা চালাই, এখনো রিক্সা চালাই। আমি ভালো করে পেট্রোল মারতে পারি না, আমি হাঁটতে পারি না, তারপরে আমি রিক্সা চালাই, খাবার অন্বেষণ করি। আমার বিবি মানুষের বাড়ির মধ্যে কাজ করে। জিজ্ঞাসা করলাম আপনার মনের মধ্যে কি এমন কষ্ট? ডাক দিয়ে বলে, হুজুর আমার একটা মাত্র ছেলে ছিল, ছেলেটা যখন হওয়ার পর আমরা দুইজন মিল্লা চিন্তা করলাম যে আমরা তো বিভিন্ন কাজই করলাম, আমরা তো লেখাপড়া করতে পারলাম না, আমরা তো স্কুল বা মাদ্রাসা কোনো জায়গার মধ্যেই লেখাপড়া করতে পারলাম না। সন্তানকে রিক্সা চালক বানাবো না, সন্তানকে কাজলা বানাবো না, সন্তানকে মুনি বা কৃষক বানাবো না, সন্তানকে পরিপূর্ণ আদর্শবান মানুষ বানাবো। এই কথা বলার পর দুইজন মিল্লা সিদ্ধান্ত নিলাম সন্তানকে আস্তে আস্তে বড় বানাবো। এই কথা বলে সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করে দিলাম। সন্তান পড়তে লাগলো। সন্তান যখন আস্তে আস্তে পড়তে পড়তে এসএসসি পাস করলো, এসে বলল, বাবা আমি তো আর এখানে পড়তে পারবো না, আমাকে ঢাকায় ভর্তি করতে হবে। কি লাগবে রে বাবা? টাকা লাগবে। বলে হ্যাঁ, আমার শরীরের রক্ত যদি বিক্রি করে তোমাকে ঢাকায় ভর্তি করাতে হয়, আমি তোমাকে ঢাকার মধ্যে ভর্তি করাবো, তারপরে তোমাকে পড়ালেখা থেকে আমি দূরের মধ্যে নেব না। এই কথা বলার পর বাবা বিভিন্ন জায়গা থেকে টাকা ক্রয় করে এনে সন্তানকে দিলেন, যাও বাবা তুমি ঢাকা শহরের মধ্যে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত হও, আর আমি যেন সমাজের মধ্যে আমার সন্তানকে পরিচয় দিয়ে আমি বড় হইতে পারি, সেই ধরনের শিক্ষা তুমি গ্রহণ করো। আল্লাহর কাছে আমি এই দোয়া করি। সন্তান আস্তে আস্তে পড়তে লাগলো। বিভিন্ন সময় যখন টাকা চাই, পিছনের দিকে তাকাই না, শুধু সামনের দিকে তাকাই আর সন্তানের চাহিদা পূরণ করি। হঠাৎ করে আমার সন্তান আমাকে ফোন দিল, আব্বা কালকে বাড়ির মধ্যে কিছু মেহমান আসবে, বাড়িটাকে পরিপাটি কইরা রাখেন, আমি মেহমানগুলো নিয়ে আসব, আপনি ভালো করে মেহমানদারি করার জন্য বাজার করবেন। এই কথা বলার পর আমার পকেটের মধ্যে কোনো টাকা ছিল না। আমি বিভিন্ন জায়গা থেকে কর্জা করে টাকা আনছি, বিভিন্ন মানুষের কাছে টাকা আনছি। আরে আমার সন্তান ঢাকা থেকে আসবে, মেহমান নিয়ে আসবে, আমার সন্তানের আকাঙ্ক্ষা যদি আমি পূরণ না করতে পারি তাহলে কি হবে? এই কথা বলার পর পরের দিন সকালবেলা মেহমান নিয়ে হাজির হওয়ার পর সন্তান বিভিন্ন বাড়িঘর ঘুরিয়ে গাড়িয়ে দেখায়, কিন্তু পিতা মাতাকে মানুষের সামনে পরিচয় করাই না। দুপুরবেলা যখন খাবারের সময় হয়ে গেল, সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা তুমি ওই জায়গার মধ্যে যাবা না, কারণ ঢাকা থেকে মেহমান আসছে। আর বাবাকে বলছে, বাবা আপনি ওই জায়গার মধ্যে যাবেন, কিন্তু আপনি আমাকে সন্তান হিসাবে ডাক দিবেন না। এই কথা যখন আমার সন্তান বললো, আমার মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়ে গেল মনে হলো। আর আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন আপনি জমিনটাকে ফেরে দেন, আমি মাটির নিচে চলে যাই। এই হলো আমার সন্তানের কাজ। হুজুর আমার সন্তান আমার থেকে বিতাড়িত হয়ে চলে গেছে, খবর নেয় না। আমার সন্তান আমার কোনো খোঁজ নেয় না, আমার সন্তান ফোন দেয় না, কিন্তু আমরা দুইজন সন্তানের অপেক্ষায় অপেক্ষিত হয়ে কান্নাকাটি করি প্রত্যেক দিন। আমার বিবি চোখের মধ্যে চোখগুলো নষ্ট হয়ে গেছে।
এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে সাহাবায়ে কেরামদের বিভিন্ন ইতিহাস তালাশ করে পাওয়া যায়। আপনি আমি মুসলমান, আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কিয়ামত পর্যন্ত আপনি যদি হায়াত পান দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করতে পারবেন। যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবির সাথে সাথে বিধানগুলো না মানবেন ততদিন পর্যন্ত খাঁটি উম্মত হতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলার জন্য দুনিয়ার মধ্যে বিভিন্ন মাপকাঠি দিয়েছে। ওই মাপকাঠি অনুযায়ী যদি আপনার জিন্দেগি পরিচালিত করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, শত শত সাহাবী প্রত্যেক দিন গিয়ে মুসলমান হইতেছে। এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত নাকি আপনি দিতেছেন? কালিমার দাওয়াতের কথা শুনে আপনার দরবারের মধ্যে চলে আসছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত আমার কাছে আপনি পৌঁছায় দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। ইসলাম ধর্ম গ্রহণ করাইবার পর বাড়ির মধ্যে রাত্রিবেলা গেলেন। রাত্রিবেলা যাওয়ার পর দেখতে পেলেন সময়টা ওভার হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। মা ছিল কাফের, বেঈমান, মুশরিকা, মুসলমান ছিল না। বাড়ির মধ্যে গিয়ে যখন দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করলেন, মা ডাক দিয়ে বলে, কে রে? ডাক দিয়ে বলে, আমি আবু হুরাইরা। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? বলে, বা নবীর দরবারের মধ্যে ছিলাম। এই কথা যখন বলল, বলার সাথে সাথে মা আবু হুরাইরাকে মারতে লাগলো। মারতে মারতে শরীর মুবারক, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করে ফেললো, মাথা ফাটিয়ে ফেললো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে নবীজির দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আবু হুরাইরা, মাত্র কিছু সময় হলো তুমি আমার দরবার থেকে গেলে, তোমার এই অবস্থা কেন? আবু হুরাইরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যখন আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় থেকে আগমন করলা? আপনার দরবারের কথা যখন আমি বললাম, আর যখন কালিমার কথা আমি বললাম, আমার মা মুশরিকা, কালিমাকে পছন্দ করে না। এই কথা শোনার সাথে সাথে আমাকে মারতে লাগলো। আল্লাহর নবী ধমক দিয়ে বলল, তুমি কি আমাকে তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসছো, বিচার দিতে আসছো? আবু হুরাইরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিপক্ষে আমি কোনো নালিশ আপনার দরবারের মধ্যে দিতে আসি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, তাহলে তুমি কিসের জন্য আসলা? আবু হুরাইরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে যদি আপনি দোয়া করেন, এই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য আমি একটা আবদার নিয়ে আপনার দরবারের মধ্যে হাজির হইলাম। এই আবদারটা হলো, আপনি আমার আম্মার জন্য দোয়া করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মাকে যেন মুসলমানের খাতার মধ্যে নাম লিখায়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত উঠাইলেন। হাত উঠায়া আল্লাহর দরবারের মধ্যে আল্লাহুম্মা উম্মি আবু হুরাইরা ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আবু হুরাইরার মাকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাত উঠাইলেন, আবু হুরাইরা দৌড়াইতে লাগলেন। আবু হুরাইরা ছিল সভ্য সমাজের মানুষ, ভদ্র মানুষ ছিল, উশৃঙ্খল মানুষ ছিল না। আবু হুরাইরা সাধারণ স্বভাবের মানুষ ছিল, কারোর সাথে ঝগড়াঝাটি করতো না, কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা করতো না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন দৌড়াইতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আবু হুরাইরা, তুমি দৌড়াও কেন? বিভিন্ন কাপড়ের মধ্যে টান মাইরা ধরতে লাগলো। আবু হুরাইরা ডাক দিয়ে বলে, আমার কাপড়ের মধ্যে টান মাইরা ধরবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এমন একটা আরজি নিয়ে আসছি। আমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করতেছেন আর হাত বাড়াইছেন। আমি দেখতে চাই আমি বাড়িতে আগে গিয়া পৌঁছাইতে পারি না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ির মধ্যে আগে পৌঁছায়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরাইরা যখন বাড়িতে গেলেন, যখন ডাক দিলেন মা, আবার যখন মা বলে ডাক দিলেন মা, তখন মায়ের কণ্ঠ পরিবর্তন, শান্ত স্বভাবের মেজাজ হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা যখন দরজা খুললেন, আবু হুরাইরা তাকায়া দেখেন আমার মা এত পরিবর্তন। আবু হুরাইরার মা গোসল করছে, গোসল যে করছে চুল দিয়া পানিগুলো বায়া বায়া পড়তেছে। ডাক দিয়া মা বলে, আবু হুরাইরা, তুমি কোথায় ছিলা? তোমার জন্যই তো আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষিত ছিলাম। আমি তো অধীর আগ্রহ নিয়ে বসে আছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালিমা পড়বো, ইসলাম ধর্ম গ্রহণ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
দেখছেন কত পাওয়ার, দুয়ার কত পাওয়ার দেখছেন মুসলমান। আর আজকে আমাদের মুসলমানদের এই করুণ অবস্থা কেন? কুলাঙ্গার সন্তান তৈরি হয়েছে। মা বাবা মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে গিয়া দোয়া করব পিতামাতার জন্য, সেই সুযোগ পর্যন্ত তাদের নাই। পিতামাতা কি আপনার কাছ থেকে এই পাওনা ছিল? লালন পালন করার এই পরিপূর্ণ দান পিতামাতাকে আপনারা দিলেন। আমাদের মা বাবা যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে শোয়া দিলাম, দেওয়ার পর আর খবর নাই। দেখা যায় কি বছরে একবার মৃত্যু তারিখ যখন সামনে আগায় আসে তখন ওই মনে হয় পিতামাতার কথা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বান্দা প্রত্যেক সময় সময় যখন তোমার পিতামাতার কথা মনে করে আল্লাহর দরবারের মধ্যে হাজির হয়ে যাও আর হাত তুলে যখন দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বাবা মায়ের কথা মনে করে যখন দোয়া করো, দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মায়ের গুনাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি সন্তান, কালকে আপনি পিতা, আজকে আপনি বাবা, কালকে আপনি বৃদ্ধ। সুতরাং প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ নিয়ে আমাদেরকে চলতে হবে। আমার পিছনের দিনগুলোর হিসাব আমাকে কষতে হবে, আমার সামনের দিকের সময়গুলোর হিসাব আমাকে কষতে হবে। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, সামনে কোথায় যাব, আমার দিনগুলো কোথায় যাইতেছে, আমি কি ছিলাম, কি হয়েছি, কি হয়ে আমি যাব। আমাদের সময় অত্যন্ত খারাপ সময় আমরা পার করতেছি। বিশেষ করে আমরা এই সময়ের যুবক যারা আছি, আমরা বেশি দিন হায়াত পাই না। আমাদের সময় স্বল্প সময়। আমরা এখনকার সময়ের মধ্যে দেখা যায় 40, 45, 50 বছরের যুবক ভাইয়েরা মৃত্যুবরণ করতেছে। 30 বছর হয়ে গেছে মৃত্যুবরণ করতেছে। কারণ মৃত্যুটার কোনো গ্যারান্টি নাই। কি বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কারণ মৃত্যুর যদি গ্যারান্টি থাকতো আর মৃত্যুর কথা যদি মানুষ গ্রহণ করত, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো। এই জন্য গভীর মনোযোগ আমার দিকে তাকান। আমি প্রথমেই বলছি যে ওয়াজ শোনার বিষয় না, ওয়াজ বাড়িতে নেওয়ার বিষয়। ওয়াজ কি এর বিষয়? বাড়িতে নেওয়ার বিষয়। আপনি ওয়াজ শোনার পর এখানের মধ্যে আপনি রাইখা দিয়া চলে গেলেন, কালকে আপনি যেই ছিলেন তাই, তাহলে এই ওয়াজের কোনো ফায়দা নাই। ভ্যারাইটিজ ওয়াজ হয়ে গেছে, ভ্যারাইটিজ ওয়াজ মাহফিল প্রত্যেক দিন হচ্ছে, কিন্তু হেদায়েতের পাল্লা হালকা, নামাজের মুসল্লিদের পাল্লা হালকা, সুদখুরদের পাল্লা ভারী, জেনাকারীদের পাল্লা ভারী, বেপরদাওয়ালাদের পাল্লা ভারী, ব্যভিচার যারা করে তাদের পাল্লা ভারী। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ শুইনা যদি মানুষ হেদায়েত হয়ে যাইত, তাহলে সুদের কোনো কারবার থাকতো না, ব্যভিচারের কোনো কারবার থাকতো না, জেনার কোনো কারবার থাকতো না। আজকে সমাজের মধ্যে যারা সুদখোর তাদের মাথায় সবচেয়ে বড় উঁচু, যারা জেনা করে তাদের মাথায় সবচেয়ে বড় উঁচু, যারা নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, নবীর সাথে সম্পর্ক তৈরি করতে চাই, ওই মানুষগুলোর অবস্থা সমাজের মধ্যে নিচু। জুড়ে বলেন ঠিক কিনা? এতই সোজা রাসূল পাওয়া, রাসূলের সম্পর্ক তৈরি করা এতই সোজা। জান্নাত পাওয়া কি এতই সোজা? বারাইট্টা মোল্লা দাওয়াত করে আনছেন, বিভিন্ন ধরনের ফতুয়া দিয়া চইলা গেছে, ফতুয়া দিয়া ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া দিয়া গেল। কালকে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, একজন আর একজনের গালি দেয়। ওয়াজ কি গালির কাকড়া ছিল? ওয়াজের মধ্যে কি গালি শিখাইতে আইছি? এখানের মধ্যে কি গালি শিখাইতে আইছি আপনাদেরকে? কথা বলে না। এখানের মধ্যে কি গালি শিখতে আসছেন? না এখানের মধ্যে আল্লাহ চিনতে আসছেন, না এখানের মধ্যে নবী চিনতে আসছেন। সুতরাং নবী চিনার মজমার মধ্যে, আল্লাহর মজমার মধ্যে কেউ গালি দিতে পারে না। যারা গালি দেয় বুঝতে হবে ইসলামের লেবাস লাগায়া মুনাফিকদের কাজ করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? মুনাফিক ভরে গেছে জায়গায় জায়গায়। মুনাফিক মুসলমানদেরকে পার্থক্য করে ফেলছে, মুসলমানদেরকে দ্বন্দ্বে জড়িয়ে দিয়েছে, মুসলমানদেরকে ঝগড়ার মধ্যে লিপ্ত করে দিয়েছে। মুসলমানদের এখন দ্বন্দ্বের কোনো বিষয় নয়, মুসলমানদের হলো এখন ঐক্যের সময়। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকরা তাদের কাজগুলো চালিয়ে যাইতেছে। যারা যুব সমাজ, বর্তমান সমাজের প্রযুক্তি যারা ব্যবহার করে তারা বুঝতে পারে, বিভিন্ন নাস্তিক আমাদের নবীকে গালি দেয়। কি বলেন ঠিক কিনা? নাস্তিকরা আমাদের নবীকে গালি দিতেছে প্রকাশ্যে, নাস্তিকরা ইসলামকে গালি দিতেছে প্রকাশ্যে, নাস্তিকরা মুসলমানদেরকে গালি দিতেছে প্রকাশ্যে। যুগে যুগে উলামায়ে কেরাম নাস্তিকদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়া উলামায়ে কেরাম আন্দোলন করেছে,
নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া, কোরআনের ইজ্জত রক্ষা করতে গিয়া, ইসলামকে টিকায় রাখতে গিয়া মুসলমানরা যুগে যুগে রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, নবী রাসূলরা রক্ত দিয়েছে, এখনো পর্যন্ত উলামায়ে কেরাম রক্ত দিচ্ছে। কিয়ামত পর্যন্ত নাস্তিকদের বিরুদ্ধে উলামায়ে কেরামরা রক্ত দিয়েই নবীর ইজ্জত এই জমিনের মধ্যে টিকায় রাখবে। জোরে বলেন ঠিক কি না? কারণ কোন মুসলমান নবীকে গালি দিলে স্বয়ং সম্পূর্ণ থাকতে পারে না। আমার বাবাকে গালি দিলে আমি প্রত্যেকদিন মারামারিতে লিপ্ত হয়ে যাই। আমার বাবাকে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় নাই আমার সামনে গালি দিয়ে এখানের মধ্যে ঠিক থাকবে। কি বলেন ঠিক কিনা? আপনাদের এখানে কি এমন আছে? আপনার বাবাকে যদি কেউ গালি দেয় তারে কি এমনি মেহমান হিসাবে চলে যেতে দিবেন? লাশ তো মাটির নিচে পুঁতা ফেলা হইব। তো আপনার বাবার চাইতে নবী বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, আপনার বাবার চাইতে নবীর ইজ্জত বেশি না কম? আপনার বাবার চাইতে নবীর মর্যাদা কম না বেশি? তাহলে নবীর ইজ্জত এবং নবীর কদর যদি করতে হয়, সুতরাং অন্য কিছু দিয়ে নয়, মোকাবেলা সময়ে সময়ে করতে হবে। নবীর বিরোধী কোনো কাজ হবে, সেই কাজগুলো আমরা মানতে রাজি না। কি বলেন ঠিক কিনা? হাত তুলে দেখেন ঠিক কিনা? নবীকে অসম্মান করবো আর আমি বৈশা বৈশা থাকবো, এমন স্পর্ধা আমার মধ্যে তৈরি হয়েছে। কিন্তু হ্যাঁ, এখন কিছু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় নতুন কিছু মোল্লার আমদানি হয়েছে। ওয়াজের ময়দানে আইসাই গালাগালি, এমুকের পিছনে নামাজ পড়া হারাম, এমুকের কোরআন তেলাওয়াত শোনা হারাম, এমুকের সাথে মুসাফা করা হারাম। আচ্ছা, মুসাফা করা কি সুন্নত না হারাম? কোনটা? কথা কয় না, সুন্নত না হারাম? তাহলে একজন যদি নবীর সুন্নত থেকে আপনাকে বিতাড়িত করে দেয়, এটা কি আপনি মানতে বাধ্য? কোরআন শোনা ওয়াজিব না হারাম? কথা বলে না, কোরআন শোনা ওয়াজিব না হারাম? তাহলে কোরআন থেকে আপনাকে দূরে সরাইয়া দিতেছে ফতোয়ার নামে, নামাজ থেকে আপনাকে দূরে সরাইয়া দিতেছে ফতোয়ার নামে, আপনাকে মসজিদ থেকে দূরে সরাইয়া দিতেছে ফতোয়ার নামে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট কইরা দিতেছে। সুতরাং চোখ খোলার সময় এসেছে, কান খোলার সময় এসেছে, প্রত্যেকটা জিনিসে খেয়াল করার সময় এসেছে। এই রকম ধরনের ফিতনা যারা সৃষ্টি করবে তাদের ওয়াজ শুনতে রাজি না। কি বলেন ঠিক কিনা? এখানের মধ্যে ঠিক বলছেন, আবার কালকে এরা এলো কইবেন ঠিক। কি বলেন ঠিক কিনা? আমার লগে তো ঠিক কইতেছেন, কালকে আবার এদের কাছে গিয়ে বলবেন ঠিক। এটা হলো মুনাফিকদের কারবার, এটা হলো মুনাফিকদের লক্ষণ। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, আপন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিছে, মা সন্তানের সাথে দ্বন্দ্ব, টুপি নিয়া দ্বন্দ্ব, পাঞ্জাবি নিয়া দ্বন্দ্ব। কোন জমানাতে আমরা বাস করি? এই দ্বন্দ্ব আমাকে কোথায় নিয়ে গেল? এই দ্বন্দ্ব আমাকে কোথায় নিয়ে পৌঁছাইলো? আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করবেন না, এটা কি মানতে রাজি? কিন্তু আউলিয়া কেরামদেরকে নাম দিয়া যারা গাঞ্জা খায়, বেপরদায় চলে, তাদেরকে আমরা মানবো? কথা বলে না, তাদেরকে আমরা মানবো? শাহজালালকে আমরা মানি, শাহপরানকে আমরা মানি, খাজা মঈনুদ্দিন চিশতিকে আমরা মানি, বাংলার প্রত্যেকটা আউলিয়া কেরামকে আমরা অগাধ আস্থা এবং শ্রদ্ধার সহিত মানি। কিন্তু তাদের নাম বিক্রি করে, যারা তাদের নাম বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করতে চাই, তাদেরকে আমরা মানি না। কি বলেন ঠিক কিনা? শাহজালালের নাম বিক্রি করে চলে যায়, আপনার মধ্যে দ্বন্দ্ব লাগায়। শাহজালালের ইতিহাস আপনি তালাশ করছেন? শাহজালাল কি ছিল? কখনো আপনি দেখছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কোন সাহাবায়ে কেরাম আমাদেরকে ইসলাম ধর্ম দেন নাই, কোরআন দেন নাই, হাদিস দেন নাই, সুন্নত কারো কাছ থেকে আমরা পাই নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের মধ্যে আসেন নাই, আমরা তার কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি নাই। এই বাংলার জমিনের মধ্যে যারা নামাজ শিখছে, যারা কোরআন শিখছে, যারা ইবাদত বন্দেগী শিখছে, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আউলিয়া কেরামদের মাধ্যমে এই জমিনের মধ্যে সমস্ত কিছু শিখছে। জুড়ে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদে বাংলার জমিনের মধ্যে যখন আগমন করেছেন, শাহজালাল যুব সমাজ মুসলমানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে চাই। শাহজালালের জীবনী এই শিক্ষাই আমাদেরকে শিক্ষা দিতে চাই। শাহজালালের প্রতিপক্ষ ছিল গৌর গোবিন্দ, কাফের ছিল, বেঈমান ছিল। শাহজালাল যখন আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দেয়,
শাহজালাল যখন নামাজের কথা বলে তখন গৌর গোবিন্দ সহ্য করতে পারে না, বলে কেন সে আল্লাহু আকবারের স্লোগান দেয়। আমি তো আমার হিন্দুদেরকে, আমি তো বিধর্মীদেরকে আমি মূর্তির পূজা করতে বলি, কিন্তু সে আল্লাহু আকবারের স্লোগান দেয়, এটা আমি মানতে রাজি না। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দকে ডাক দিয়ে বলে, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো গোলাবারুদ নাই, আমার কাছে একমাত্র আছে আল্লাহু আকবারের স্লোগান এবং আমার কাছে আছে যাই নামাজ। সুতরাং সমস্ত মুসলমানদেরকে শাহজালাল বলে নামাজের মধ্যে দাঁড়ায় যা। নামাজের মধ্যে দাঁড়ায় গিয়া শাহজালাল যখন 2 রাকাত নামাজ আদায় করলো, আর নামাজ আদায় কইরা যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিল, স্লোগান দেওয়ার সাথে সাথেই গৌর গোবিন্দর সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল তো তোমাদেরকে নামাজ শিখাইছে, শাহজালাল তো কখনো তোমাকে গাঞ্জা খাওয়া শিখায় নাই, শাহজালাল তো তোমাকে পর্দা শিখাইছে, কারণ পর্দা হলো ফরজ। নামাজ যেই রকম ফরজ, হালাল খাওয়া যেই রকম ফরজ, পর্দাও তোমার জন্য ফরজ। ও মুসলমান যুব সমাজ, পরিষ্কার ভাষায় আমি আজকে আপনাদেরকে বলবো, বিভিন্ন সময় পত্রিকার মধ্যে দেখা যায় 16 বছর বয়স, 20 বছর বয়স, 23 বছর, 25 বছর, 30 বছরের বাবির লইয়া বাইগা যায়। কি বলেন ঠিক কিনা? পাওয়া যায় কিনা? 2 সন্তান 3 সন্তানের জননী তার নিজের স্বামীকে থইয়া 16 বছর 20 বছরের যুবকের সাথে পালায়া গেছে। কারণ হলো একটাই, পর্দার বিধান যদি সমাজের মধ্যে থাকতো তখন কখনো গায়রে মাহরাম কোনো ব্যক্তি বাবির সাথে সম্পর্ক তৈরি করতে পারতো না। পর্দার বিধান যদি তুমি পরিপূর্ণ পালন করতা তাহলে কখনো বেগানা নারীর সাথে তুমি সম্পর্ক তৈরি করতে পারতা না। পরিপূর্ণ আউলিয়া কেরাম যদি তুমি হইতা তাহলে কখনো তোমার দরবারের মধ্যে তুমি মহিলাদেরকে স্থান দিতে পারতা না। জোরে বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, এই জমিনের মধ্যে এক শ্রেণীর কুলাঙ্গার আছে, খাজা মঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলে ডাক দে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি এমন এক ব্যক্তি ছিলেন, যেই খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত ধরে ইন্ডিয়ার জমিনের মধ্যে 70 লক্ষ মুসলমান একসাথে, 70 লক্ষ কাফের একসাথে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি বাড়ির মধ্যে আসলো, অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে মার সাথে কথা বলতে আসে। মা, আমার কাছে আজকে এত লক্ষ মানুষ মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন রে, এইটা তোর কোনো ক্যারেক্টার নয়, এইটা তোর কোনো অহংকারের বিষয় না, এইটা হলো আমি মায়ের বিষয়। বলল কেন? ও খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি যখন আমার গর্বের মধ্যে আসছো, তুমি যেদিন আমার গর্বের মধ্যে আসছো, আমার পেটে আসছো, আমি যেদিন বুঝতে পারছি ওই দিন থেকে নিয়া তোমার জন্ম হওয়ার আগ পর্যন্ত শেষ রাত্রের সময়গুলো আমি আল্লাহর দরবারের মধ্যে তাহাজ্জুদের মধ্যে পরে পরে তোমার জন্য দোয়া করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বলে, আমি যখন আল্লাহর দরবারের মধ্যে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে। এই দোয়া কবুল করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় খাজা মঈনুদ্দিন বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মায়ের এমন অবস্থা, ঘরের মধ্যে দেখবেন খারাপ অবস্থায় থাকে, খারাপ কাপড়গুলো পরে, ঠিক কিনা? জোরে বলেন। যুবক ভাইয়েরা যারা আছে বিভিন্ন সময় কমপ্লেন করে, হুজুর ঘরের মধ্যে অনেক অশান্তি। জিজ্ঞাসা করি কি এর অশান্তি? বলে, হুজুর বিবিকে বলি আমার সামনে একটু সাজুগুজু করো, আমার সামনে সাজুগুজু করতে রাজি না, আমার সামনে ভালোভাবে থাকতে রাজি না। যখন বাজারে বা মার্কেটে যাওয়ার সময় হয়ে যায়, এমন ভাবে সাজুগুজু করে করতে 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 যদি কাপড় খোলার কোনো বিধান থাকতো তাহলে তেমনি মনো বাজারে যাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার স্ত্রীকে যখন আপনি বেপরদায় ছেড়ে দিলেন, রাস্তা দিয়ে যখন আপনার স্ত্রী বেগানা পুরুষদের সামনে যাবে, দুনিয়ার মধ্যে দেখবেন পাড়া মহল্লার মধ্যে বিভিন্ন মানুষ যখন ফসল করে, কি বলেন ফসল করে কিনা, বিভিন্ন গাছ যখন লাগায়, ওই গাছের মধ্যে দেখবেন কালো একটা পাতিলার মধ্যে চুনা লাগায়, বিভিন্ন ধরনের একটা মূর্তি বানায়, গলার মধ্যে জুতা ঝুলাইয়া দেয় আর ওই গাছের মধ্যে নিয়ে ঝুলাইয়া দেয়। আমি একজনকে প্রশ্ন করছিলাম, ভাই এই কাজটা আপনি কেন করলেন? ডাক দিয়া বলে, হুজুর এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলোর চোখের মধ্যে সমস্যা, মুখের মধ্যে সমস্যা, এই মানুষগুলো যদি এইটার মধ্যে বদনজরে তাকায় তাহলে আমার গাছটা পুইরা সারখার হয়ে যাইব। কি বলেন ঠিক কিনা? আছে কিনা? এমন মানুষ বাড়ির মধ্যে মহিলারা মুরগি পালে, হাঁস পালে, একটু বেশি হয়েছে আর কি, চোখ ভালো না, কুদৃষ্টি দিয়া তাকাইছে, এত কিছু হয়ে গেল, পরের দিন সকালবেলা দেখে সমস্তগুলো ময়রা একবারে সাফ হয়ে গেছে।
এই জন্য ডাক দিয়ে বলে ওই খারাপ মানুষগুলো যখন এই গাছের বিরুদ্ধে খারাপ ধারণা করবে তখন তাদের কুদৃষ্টি গাছের মধ্যে পড়বে না, ওই পাতিলা তাদেরকে ফিরাইয়া দিব। ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে আপনি রাস্তার মধ্যে ছাইরা দিছেন, বেগানা অবস্থায় ছাইরা দিছেন, ওই মানুষগুলো কুদৃষ্টি দিয়া যখন তাকাইবে তখন আপনার মা বোনের মধ্যে ওই কুদৃষ্টিটা পড়বে। পড়ার পরে আপনার পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি বের হবে না, আপনার মায়ের ঘর থেকে বের হবে বাংলাদেশের কুলাঙ্গার ঐশী নামক একটা মেয়ে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার মায়ের পেট থেকে বের হবে তাসলিমা নামক বেশ্যা মহিলা। জুড়ে বলেন ঠিক কিনা? আর আপনার মাকে যদি আপনি পর্দার সহিত রাখতে পারেন, কোরআন পড়াইতে পারেন, আপনি যদি সকালবেলা ফজরের নামাজের পর কোরআন দিয়ে ধরায় দেন, আপনার মা যদি কোরআন পড়ে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এখনো পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি আর বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে আসতে কোনো সমস্যা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি আগে নিজে ঠিক হয়ে যান, তারপরে না বের হবে। আপনি নিজেই ঠিক না, বেগানা পুরুষদের সামনে গিয়া বসে বসে কথা বলতেছেন। বেগানা মহিলারা পুরুষ দেখলে, আরে কি বাহির থেকে একটা পুরুষ আসলে ঘরের মহিলারা পাগল হয়ে যায়, কখন তার সামনে গিয়ে হাজির হইব, কখন তার সামনে গিয়ে পরিচিতি লাভ করব। এই জন্য আমাদের সমাজের মধ্যে বর্তমান সৎ সন্তান বের হয় না, কারণ সৎ সন্তান বের হইতে সৎ পেট লাগবে, তারপর সৎ সন্তান আসবে। ভালো সন্তানের আশা আপনি করেন, আপনার যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি তো ভালো না, 2 নাম্বার মাল তো এমনি আসবে। কি বলেন ঠিক কিনা? কথা বলে না। আমার কথাগুলোকে মিথ্যা বলতেছি আমি? প্রত্যেকটা কারখানা বলেন, প্রত্যেকটা ফ্যাক্টরি বলেন, তাদের সম্মান টিকায় রাখতে গিয়া সর্বোচ্চ সার্ভিস দেয়। ঠিক তেমনি ভাবে সৎ সন্তান, ভালো হাফেজে কোরআন, আলেম, মুফতি, মুহাক্কিক, আউলিয়া কেরাম যদি বানাইতে হয় তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেট থেকে হাফেজে কোরআন বের করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলবো, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছেন সমস্ত কিছু হলো খারাপ। আমি আমার শেষের আয়াতের দিকে চলে যাচ্ছি, তার মাঝখানে আরেকটা ইতিহাস আপনাদেরকে শোনাবো, কারণ নবীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস রচনা করেছেন। আর এই ইতিহাস রচনা করার কারণ হলো পরবর্তী যেই উম্মত আছে তারা যেন দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলতে পারে। কারণ নবীদের ইতিহাস আমাদেরকে তালাশ করতে হবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস আমাদেরকে তালাশ করতে হবে, আউলিয়া কেরামদের ইতিহাস আমাদেরকে তালাশ করতে হবে। এই মানুষগুলোর ইতিহাস যদি আমি তালাশ না করি তাহলে কখনো আমার পরিপূর্ণ জিন্দেগি আমি পালন করতে পারবো না, আমার পরিপূর্ণ জিন্দেগি আমি লালন করতে পারবো না, আমি আল্লাহওয়ালা হতে পারবো না, আমি নামাজি হতে পারবো না। কারণ এই জিন্দেগিগুলো যদি পালন করতে হয় তাদেরকে মানতেই হবে। কি বলেন ঠিক কিনা? যেই পীর নামাজ পড়ে না ওই পীর কখনো পীর হতে পারে না, যেই পীর হালাল খায় না ওই পীর কখনো পীর হতে পারে না, যেই পীর পর্দা করে না ওই পীর কখনো পীর হতে পারে না। আপনার পীর এমন হবে, আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়বে, এমন কি নামাজ পড়াবার যোগ্যতা রাখবে, কোরআন তেলাওয়াত সহি হতে হবে, পর্দা করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। কখনো এই আচরণগুলো যদি দেখেন তাহলে বুঝবেন ভালো পীর। আর যদি দেখেন নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, যদি বলেন হুজুর নামাজ পড়েন না কেন, আপনাকে যদি বলে পড়ে নামাজ পড়বো, বুঝতে হবে এটা পীর না, পীর নামক বন্ড। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে পীরের নামক যে বাজার আছে এই বাজারটা খুব গরম, কারণ মানুষের মধ্যে কোনো যাচাই বাছাই নাই। একটা মানুষ যদি বড় বড় চুল রাইখা লাল শালু পইরা যদি একটা সাইমানা গাড়তে পারে তাহলেই বোঝা যায় উনি অনেক বড় পীরে কামেল, আউলিয়া কামেল। না রে মুসলমান না, পীরের সবচাইতে বড় মাপকাঠি হলো নামাজ, পীরের সবচাইতে বড় মাপকাঠি হলো তাহাজ্জুদ, পীরের সবচাইতে বড় মাপকাঠি হলো কোরআন, পীরের সবচাইতে বড় মাপকাঠি হলো সুন্নাহ। যেই ব্যক্তি নামাজ বিসর্জন দিয়া, সুন্নাহ বিসর্জন দিয়া, পর্দা বিসর্জন দিয়া সাধারণ মানুষগুলোর কাছে আইসা পীর দাবি করবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 2-3 বার তোমরা ওই পীরের কাছে যাইতে পারবা, কিন্তু কখনো জান্নাতি হতে পারবা না। জোরে বলেন ঠিক না? আমার এলাকার একটা কাহিনী, তোর তাজা একটা কাহিনী আপনাদেরকে শোনাই। গত কিছুদিন পূর্বে আমার এলাকার মধ্যে একটা মানুষ, হিন্দু মানুষ মারা গেছে। কি বলেন? হিন্দু মানুষ। এই মানুষটা সাধু ছিল, বিভিন্ন জারফুক করত, বিভিন্ন মানুষ তার কাছে আসতো, বিভিন্ন তদবির নিত। এই মানুষটা কিছুদিন পূর্বে মারা গেছে। মারা যাওয়ার পর 7 নিশি কিছু লোক রাত্রিবেলা
ওই মানুষটাকে দাফন করছে এবং রাত্রিবেলায় তার কবরকে পাকা কইরা ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা উলামা একরামদের কানের মধ্যে কথা গিয়া পৌঁছায় গেল, সমস্ত উলামা একরাম একত্রিত হয়ে গেল যে একটা হিন্দুরে যদি পীর বানায়া কবর দেয় আর পূজা করতে চায় আমরা মানতে বাধ্য না, এখানের মধ্যে হয়তো সে থাকবে নয়তো আমরা থাকবো। এই কথা যখন উলামা একরামরা স্লোগান দিল, স্লোগান দেওয়ার সাথে সাথে প্রশাসন থেকে নিয়ে সমস্ত ধরনের ঊর্ধ্বত কর্মকর্তা একসাথে বৈশা ওই মানুষটাকে কবর থেকে উঠাইয়া হিন্দু রীতিনীতি যা আছে সমস্ত কিছু পালন কইরা তারে আগুনের মধ্যে পুরাইছে। এটা হলো আমাদের এলাকার ঘটনা কিছুদিন পূর্বের। ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা জিনিস যদি যাচাই বাছাই করতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চোখ দান করছে, রব্বুল আলামিন আপনাকে মাথা দান করেছে, বুদ্ধি দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বুঝার ক্ষমতা, শক্তি, সাহস দান করেছে। আমার শরীরের চিকিৎসা যদি আমি করতে হয় তাহলে আমি ঢাকাতে চলে যাই, ঢাকাতে যদি আমার চিকিৎসা না হয় আমি মাদ্রাজে চলে যাই, মাদ্রাজে যদি আমার চিকিৎসা না হয় তাহলে আমি ইন্ডিয়াতে চলে যাই, ইন্ডিয়াতে যদি না হয় তাহলে আমি সিঙ্গাপুরে চলে যাই, টাকার উপর নির্ভর করে। ঠিক তেমনি ভাবে ইসলামের বিষয় তুমি কেন যাচাই বাছাই করো না, তুমি কেন তালাশ করো না, তুমি কেন বুঝার চেষ্টা করো না? আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যদি আপনাকে ডাক দেয় আর যদি বলে রব্বুল আলামিন উলামা একরামরাই তো বিভিন্ন ধরনের ফতোয়া দিছে, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলে বাটপারের দল, তোদেরকে আমি বুদ্ধি দিয়েছিলাম, বুঝার ক্ষমতা দিয়েছিলাম, মানছো না, এখন যদি এই কথা বলো আমি মানবো না, আমলের বিনিময়ে তোমার জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়া রব্বুল আলামিনকে ডাক দেয়, আয় আল্লাহ তাআলা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন মৃত্যুবরণ করব জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে? এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলে, জান্নাতের মধ্যে তোমার সাথে দুনিয়ার একটা কসাই ব্যক্তি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তোমার সাথে একটা কসাই ব্যক্তি বসবাস করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম হয়ে গেলেন, কসাই আমার সাথে বসবাস করবে? তিনি ভাবছেন আমার সাথে কোনো নবী থাকবে বা বড় মাপের কোনো ব্যক্তিত্ব থাকবে। কি বলেন আপনি আল্লাহ, কসাই আমার সাথে থাকবে? বলে হ্যাঁ, তোমার সাথে কসাই থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কসাইয়ের কি এমন গুণ যে কসাই আমি মুসা পয়গম্বরের সাথে থাকবে, আমি নবীর সাথে জান্নাতের বাসিন্দা হবে? আল্লাহ রব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিলেন, ও মুসা তুমি যাও নিজের চোখে গিয়ে দেখে আসো কসাইয়ের কি এমন গুণ সে অর্জন করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা নিয়ে যেই বাজারের মধ্যে কসাই গরুর গোশতগুলো বিক্রি করে ওই বাজারের মধ্যে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে দেখতে পেলেন মানুষটা চলে আসলো, একটা খাসি নিয়ে আসছে, বকরি নিয়ে আসছে, জবাই দিল, জবাই দিয়া খাসিটাকে সিলাইলো, সিলাইবার পর খাসির ভিতরের মধ্যে যেই ভালো গোশতগুলো ছিল সেই গোশতগুলোকে আলাদা করলো, একটা টুকরির মধ্যে ভরে বাকি গোশতটাকে দুপুরে 1-2টা পর্যন্ত বিক্রি করলো। বিক্রি করার পর বাড়ির দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে হাতের মধ্যে ধরলো, ভাই আমি মুসাফির মানুষ, তোমার এলাকার মধ্যে ঘুরতে আসছি, তুমি আমাকে একটু তোমার বাড়ির মধ্যে নিয়ে চলো। লোকটা ডাক দিয়ে বলেন, না, আমার বাড়ির মধ্যে থাকার মতো কোনো জায়গা নাই, জীর্ণ শীর্ণ বাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জীর্ণ শীর্ণ বাড়ি হোক কোনো সমস্যা নাই, তারপরে তুমি নিয়ে চলো, আজকের দিনটাই থাকবো। সালাম দিল। সালাম দেওয়ার পর ওই ব্যক্তি তার মাকে কুলের মধ্যে তুললো, কুলের মধ্যে উঠায় নিল, নিয়ে বাথরুমের মধ্যে ভালো করে গোসল করাইলো। গোসল করাইবার পর শরীরের মধ্যে ভালো করে তেল দিল, সুগন্ধি মাখলো, মাখার পর আবার ওই খাটের মধ্যে নিয়ে শুয়াইলো। শুয়াইবার পর পাকের রুমের মধ্যে চলে গেল। পাকের রুমের মধ্যে চলে গিয়ে ওই গুস্তগুলোকে ভালো করে কিমা বানালো, নরম করলো, নরম করে নিজের হাতে রান্না করলো, সাথে সাথে রুটি বানাইলো। বানাইবার পর খাবারগুলো মায়ের সামনে নিয়ে আসলো। মায়ের সামনে নিয়ে আসার পর মায়ের মুখের মধ্যে ছোট ছোট লুকমা বানায়া খাবারগুলো তুইলা দে, আর মা খায়। ওই বান্দার জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার দাবারের কাজ যখন শেষ হলো, ওই লোকটা মায়ের কানের সামনে মাথাটাকে নিয়ে হেলায়া দিল। হেলায়া দেওয়ার পর মা ফিস ফিস করে কি যে বলল, মুসা দেখতে পেল। সমস্ত কাজগুলো শেষ করে মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে মুসার কাছে চলে গেল। বলে, এখন আপনি কথা বলেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ওই লোকটাকে ডাক দিয়ে বলে, তিনি হলেন আমার মা, তুমি কতদিন পর্যন্ত তার সেবা যত্ন করতেছো? আমি তো আপনি কে চিনি না, কিন্তু আপনি মনে হয় জমানার বড় বুজুর্গ হবেন বা আলেম হবেন। আমার মা আজকে থেকে প্রায় অনেক দিন পর্যন্ত বিছানার মধ্যে শোয়া চলাফেরা করতে পারে না, আমার মা হাঁটা চলা করতে পারে না, কথা বলতে পারে না ভালো করে।
ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার মায়ের সেবা যত্ন করতেছি। তুমি যখন সেবা যত্ন করো তোমার মা তোমাকে কি বলে? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমাকে 2টা দোয়া করে। কি দোয়া করে? বলে আমার মা আমার জন্য যে 2টা দোয়া করে, এই 2টা দোয়ার মধ্যে একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মনে হয় ফলাইয়া দিছে, একটা দোয়া মনে হয় কার্যকর হয়ে গেছে, আর একটা দোয়া মনে হয় কি আমি জানি না। কি দোয়া করে আমাকে বলো? আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবে, আর দুনিয়ার মধ্যে আমার সন্তানকে তুমি কোনো ধরনের সমস্যা দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদৌ পর্যন্ত আমার কোনো অশান্তি নাই, আমার কোনো সমস্যা নাই। যদিও আপনি দেখতেছেন আমার বাড়িঘর জীর্ণ শীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানসিক এত শান্তি দান করছে, আমার অন্তরের মধ্যে এত শান্তি দান করছে, আমার মনে হয় গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোর শান্তি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার শান্তি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে আমার শান্তির পাল্লাই বাড়ি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে, দ্বিতীয় কি দোয়া তোমার মা তোমার জন্য করছে? বলে আমার মা আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ আমার ছেলে যখন দুনিয়া থেকে চলে যাবে তুমি তো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে বিচার করবা, হিসাব নিবা। হিসাব নেওয়ার পর আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, ওই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার ছেলেকে যে বাসিন্দা বানাইবা, তুমি যেই জান্নাতরা দান করবা ওই জান্নাত জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে দান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মেহমান পাশের যেই বাড়িটা আছে বা পাশের যেই জায়গাটা আছে, তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তানকে তার সাথে রাখবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হেরে ভাই তুমি কি আমাকে চিনতে পারছো? বলে না আমি তোমাকে চিনি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে তোমার কথা এবং তোমার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। তুমি কি এমন আমল করো আর তুমি কি এমন নেক কাজ করেছো এইটা দেখার জন্য আমি চলে আসছি। আমি পয়গম্বর তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোমাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজও যদি আমরা দুনিয়ার মধ্যে আমাদের পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করতে পারি, মাতা পিতার সাথে এত সুন্দর সময়গুলো আমরা পার করতেছি। বিভিন্ন ধরনের ফল ফলাদির মৌসুম আমাদের সামনে এসে হাজির হয়ে গেল। বাজারের মধ্যে ফল পাওয়া যায়, বিভিন্ন খাবার পাওয়া যায়। রাস্তা দিয়ে হেঁটে চলে আসার সময় ওই ফলের দোকান থেকে কিছু ফল যদি কিনাই না আমার মায়ের মুখে তুলে দেয়, আমার বাবার মুখের মধ্যে যদি আমি তুলে দেই, আল্লাহর কসম করে বলছি আপনার মা আপনার বাবা যদি আপনার জন্য হাত উঠায় দোয়া করে, ওই মুসা পয়গম্বরের জমানার মায়ের মতোই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সন্তানদেরকে আয়াত শিখায়া দেয়, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দোয়া করো। কি দোয়া করবা? আয় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছোট অবস্থায় আমার মা বাবা আমাকে যেই রকম ভাবে লালন পালন করেছে, স্নেহ মায়া মমতা করেছে, যদি দুনিয়া থেকে আপনার মা বিদায় নিয়ে চলে যায়, বাবা নিয়ে যায়, আপনিও দোয়া করবেন রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আপনি আপনার জান্নাতের দরবারের মধ্যে আপনার রহমত দিয়ে আমার মা বাবাকে আপনি লালন পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মার জন্য যদি দোয়া করতে হয়, বাবার জন্য যদি দোয়া করতে হয়, নামাজ পড়া লাগবে কিনা? কি বলেন, নামাজ পড়া লাগবে কিনা? নামাজ ছাইরা দোয়া করা যাবে? মসজিদের মধ্যে যাওয়া লাগবে কিনা? আমি দুটো হাতে পায়ে ধরে বলি, নামাজের বিরুদ্ধে যে যত বড় ফতোয়াই দেখ না কেন আপনারা শুনবেন না। কারণ ওই মোল্লা মুন্সির কথা যদি শুনেন তাহলে মোল্লা মুন্সি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আমি আলেম আপনাকে জান্নাতে নিতে পারবো না, কোনো বুজুর্গ আপনাকে জান্নাতে নিতে পারবো না। ঠিক হ্যাঁ, আমি কোরআনের কথা বলতে পারবো, জান্নাতের পথ আমি দেখাইতে পারবো আপনাকে। আপনি যদি সেই অনুযায়ী আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী আমলের বিনিময়ে আপনাকে জান্নাত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাত লাগবে কিনা? কথা বলেন না, জান্নাত লাগবে কিনা? এখানের মধ্যে এলাকার মধ্যে মাইকের আওয়াজ, বিভিন্ন মা বোনেরা মনে হয় ওয়াজ শুনতেছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছি, যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হতে চাও, যদি খাজা মঈনুদ্দিন চিশতির মতো হতে চাও, কোন ব্যক্তি যদি তোমাকে বলো আমার পীর এমক জায়গার মধ্যে একজন বড় পীর আইছে, চলো যাই দেখা কইরা আসি, আল্লাহর কসম করে বলছি কখনো যাবেন না। ওইটা পীর না, ওইটা হলো বন্ড। জোরে বলেন ঠিক কিনা?
কোনো পীর অন্যের বউকে দেখার জন্য জায়েজ বানাবে না, অন্যর বউয়ের সাথে কখনো সম্পর্ক তৈরি করতে পারে না। কারণ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে পর্দার বিধান দুনিয়ার মধ্যে রচিত করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি মানতে চাও তাহলে তুমি পর্দার বিধানকে মানবা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি মানতে না চাও তাহলে তুমি পর্দার বিধান মানবা না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিসাবের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, জীবনে তো কত গুনাহ করছেন, জীবনে তো কত গানের বাজনার মধ্যে গেছেন, জীবনে তো কত টিভির সামনে গিয়া বৈশা বৈশা টিভি দেখছেন, জীবনে তো মোবাইলের মধ্যে কত ধরনের গান ডাউনলোড দিছেন, কত শিল্পীর গান শুনছেন। এই পর্যন্ত গান শুনতে শুনতে অন্তরকে নষ্ট কইরা ফেলাইছেন, গান শুনতে শুনতে নিজের চোখগুলোকে নষ্ট কইরা ফেলাইছেন, হাতগুলোকে নষ্ট কইরা ফেলাইছেন, পাগুলোকে নষ্ট কইরা ফেলাইছেন। আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি তোমাকে ডাক দিয়ে বলে এই এই কাজগুলো তুমি করেছো, তখন যদি আপনি বলেন না আমি করি নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার জবানকে বন্ধ করে দিবে। আর রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভাষায় বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাত্র তো প্রায় 12টা হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা, দুনিয়ার মধ্যে কোনো মানুষ তোদেরকে ডাকবে না। রাত্রে যখন 12টা পার হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশে আজিম থেকে আমি প্রথম আসমানের মধ্যে চলে আসি এবং আমি বান্দাদেরকে ডাক দেই, কার কি সমস্যা, কার কি জরুরত আছে, সমস্ত সমস্যার কথা আমার কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেই। ঠিক তেমনি ভাবে মিথ্যা কথা বলে বাঁচতে পারবেন না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মানুষের জবানকে আমি বন্ধ করে দিব। জবানকে বন্ধ করে দেওয়ার পর ওই দিন হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চামড়ার জবান খুলে যাবে। সমস্ত জবানগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারের মধ্যে নালিশ দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নালিশের পরিপ্রেক্ষিতেই আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। আর যদি আপনার পক্ষে ভালো নালিশ দেয়, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলে ইরাদা করি, ইচ্ছা করি, কালকে থেকে বা আজকে থেকে তওবা করে এখান থেকে উঠবো। আগামীকাল থেকে আর কোনো গুনাহ করব না, আগামীকাল থেকে আর নামাজ ছাড়বো না, আগামীকাল থেকে আর পর্দা লঙ্ঘন করব না, আগামীকাল থেকে আর খারাপ কাজগুলো করব না, সমস্ত গানগুলো ছেড়ে দিব। এই ইচ্ছাটা, এই চাহিদাটা মনের মধ্যে নিয়ে সকলে আল্লাহর দরবারের মধ্যে দুটো হাত দিয়া আল্লাহর কাছে দোয়া করেন। সমস্ত এই দুটো হাত তুলে দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদেরকে খাঁটি নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন, সমস্ত ধরনের বিদআতি কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেককে আপনি মাফ করে নেন। সকলে বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। অনেক লম্বা সফর, ঢাকা যেতে হবে, আগামী দিন জুমা আছে। আবার এমন মাহফিল শুনবো না যে মাহফিল শোনার পর আমাকে নামাজ ছেড়ে দিতে হয়। ফজরের নামাজ অতি নিকটে, আমার 1000 কোটি বছরের ওয়াজ মাহফিলের ইবাদত আর ফজরের নামাজ 1 ওয়াক্তের ইবাদত সমান, তার চাইতে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের মূল মাকাসাদ হলো একটাই, যে ওয়াজ শুনে শুনে প্রত্যেকটা কাজ যেন আমরা পালন করতে পারি। কি বলেন, ঠিক কিনা? ওয়াজের উদ্দেশ্য এই নয় ওয়াজ শোনার পর আমি নামাজ ছেড়ে দিব। কি বলেন, এমন হবে? এমন হতে পারে না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআন এবং হাদিস সুন্নাহর উপর চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।